আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন যে মাস্টার্সের ভর্তি আবেদন কিভাবে করতে হবে এই বিষয়টা জানার জন্য, তো আপনারা সঠিক ভিডিওতে আসছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হবে, কিভাবে টাকা পেমেন্ট করতে হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আবেদন করার জন্য গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে nu.ac.bd, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আসতেছে দেখতে পাচ্ছেন, এইখানে অ্যাডমিশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন আসলে এখান থেকে মাস্টার্সে যাইতে হবে। যাওয়ার পর অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার এইখানে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে। এইখানে অনার্স পাস করে আবেদন করতে পারবেন, তারপর হচ্ছে প্রিলিম পাস করে আবেদন করতে পারেন, এবং ডিপ্লোমা পাস করে বা অনার্স পাস করে কিন্তু শুধুমাত্র লাইব্রেরি সায়েন্সের জন্য আবেদন করতে পারবেন। যাই হোক, তো আমরা অনার্সে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অনার্সের রোল নাম্বারটা দেন। তো আমরা সুন্দর করে এখন আমাদের অনার্স ফাইনাল ইয়ারের যে রোল নাম্বারটি সেটা এইখানে দিয়ে দিব। ওকে, তারপরে বলতেছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি, আর আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। তারপরে পাসিং ইয়ার, ঠিক আছে, কত সালে আপনি পাস করেছেন অনার্স সেটা দিতে হবে। 2020 দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে আপনার সকল তথ্য, কোন কলেজ থেকে আপনি অনার্স পাস করেছেন, কত সিজিপিএ পেয়েছিলেন, সব কিছু চলে আসছে, এবং কী সাবজেক্ট নিয়ে আপনি মূলত অনার্সে পড়াশোনা করেছিলেন সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম সুন্দর করে চেক করবেন যে আপনার সার্টিফিকেট বা আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিল আছে কি না। ওকে, সো এটা ভালো করে কিন্তু চেক করতে হবে। ওকে, যদি ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে কিন্তু এটা সংশোধন করে নিতে হবে। ওকে, সো আমাদের এই যে জন্ম তারিখটা ভুল থাকবে, সবসময় জন্ম তারিখটা ভুল থাকবে, এটা ঠিক করার জন্য ক্লিক টু চেঞ্জে ক্লিক করবেন, ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন, ডিসেম্বর 1925-এ ক্লিক করবেন, 1925-এ ক্লিক করবেন, তারপর এই তীর চিহ্নে ক্লিক করবেন। ওকে, তীর চিহ্নে ক্লিক করার পর আপনার যেই জন্মসালটি রয়েছে সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। সো আমি এখানে সুন্দর করে আমারটা দিচ্ছি। তো আমার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেছে, এবং এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার জেন্ডারটা মেল না ফিমেল এটা কিন্তু ভালো করে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেন্ট নেম হচ্ছে তানজিনা আক্তার। সো ইনি একজন মেয়ে, বাট ওনার হচ্ছে এইখানে জেন্ডারে এইখানে দেখেন মেল দেওয়া আছে। সো এটা আমি চেঞ্জ করে নিব। তো এই মেল ফিমেলটা ভালো করে চেক করবেন। ওকে, আমি ক্লিক টু চেঞ্জে ক্লিক করলাম, মেলে ক্লিক করলাম, ফিমেলে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গেল। এখন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এইখানে বলা হচ্ছে কি দেখেন যে কলেজ সিলেকশন করতে হবে এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে। সো আপনি অনার্স যেই কলেজ থেকে অনার্স যেই সাবজেক্ট নিয়ে পড়েছিলেন সেই সাবজেক্ট নিয়েই আপনাকে মাস্টার্স করতে হবে। তো এদিকে দেখতে পাবেন যে এলিজিবল কোর্স লিস্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স, দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্স, ইনি হচ্ছে ম্যাথমেটিক্স নিয়েই মাস্টার্স করতে পারবে, অন্য কোনো নিয়ে কিন্তু মাস্টার্স করতে পারবে না। সো ইনি হচ্ছে ঢাকার যে তোলারাম কলেজটা সেটাতে চয়েস দিবে। তো ডিভিশন দিলাম আমি এখানে ঢাকা, আপনি আপনার যে বিভাগ এটা দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট দিলাম এখান থেকে আমি ঢাকা। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, এখানে ক্লিক করলে ঢাকার সকল কলেজ কিন্তু এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি তোলারাম কলেজ এখানে নাই, এটা অন্য ডিস্ট্রিক্টে মনে হয় নারায়ণগঞ্জে, দেখি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে ক্লিক করলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট তোলারাম কলেজ কিন্তু রয়েছে, আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স সাবজেক্টে 90টা সিট ফাঁকা রয়েছে। তো আমি কি করব, এই ম্যাথমেটিক্সে ক্লিক করব, এটা এইদিকে চলে গেল, মানে সব ঠিক আছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর বলতেছে আমাদেরকে যে আপনি কি কোটায় আবেদন করবেন কি না। আমাদের কোনো কোটা নাই, তার জন্য নতেই ক্লিক করে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। যদি কোটা থাকে তাহলে ইয়েজে ক্লিক করবেন, তারপরে কি কোটা আছে সেটা হচ্ছে এখানে টিক মার্ক দিবেন। যদি একের অধিক কোটা আপনার থাকে তাহলে যেই কোটাতে থাকবে সেই কোটাতে টিক মার্ক দিবেন। তো যাই হোক, আমাদের যেহেতু নাই, কোনো কোটা নাই, আমরা হচ্ছে নোতে ক্লিক করে দিব। ঠিক আছে, নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কি বলতেছে দেখেন, আমি একটু জুম আউট করি। এখানে আমাদেরকে কি বলতেছে যে আমাদের একটা ছবি লাগবে, ছবির সাইজ হইতে হবে 50 কিলোবাইট এবং জেপিজি হইতে হবে, এবং হাইট 150 পিক্সেল, ওয়াইড 120 পিক্সেল হইতে হবে। সো আমাদের ছবি তৈরি করা আছে। আপনি যদি ছবি তৈরি করতে না পারেন তাহলে প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখে ছবিটা তৈরি করে নেবেন। তো আমি ছবিটা এখানে সুন্দর করে দিয়ে দেবো, চুজ ফাইল।
আমার ছবিটাতে জাস্ট ক্লিক করে ওপেন করলাম, ছবিটা এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসলো। ওকে, এখন আমাদেরকে এইখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এইখানে হচ্ছে ইমেইল দিতে হবে। তো সুন্দর করে এখানে আমি হচ্ছে ইমেইল নাম্বারটা মানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে আমি মোবাইল নাম্বারটা দিব। সো মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে দিছি, দেওয়ার পর হচ্ছে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে একটা অঙ্গীকারনামা হচ্ছে এখানে আপলোড করতে হবে, যেটাকে বলা হচ্ছে লেটার অফ কমিটমেন্ট। তো আপনি কি করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অঙ্গীকারনামা, এই অঙ্গীকারনামাটা সুন্দর করে কিন্তু পূরণ করতে হবে। আপনি এটাকে প্রিন্ট করে সুন্দর করে হচ্ছে এইখানে সাবজেক্টের নামটা দিবেন এবং এইখানে হচ্ছে যা যা চাচ্ছে সবগুলো দিবেন, ঠিক আছে, কলম দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে স্বাক্ষর দিবেন, এখানে তারিখ দিবেন। দেওয়ার পরে এটাকে আবার স্ক্যান করতে হবে, স্ক্যান করে পিডিএফ করতে হবে, পিডিএফ করে 200 কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো আমরা এটা কিভাবে স্ক্যান করে 200 কিলোবাইটের মাধ্যমে নিয়ে আসি, এটার ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিয়ে কাজটা করতে পারবেন মোবাইল দিয়ে। সো আমরা হচ্ছে এখানে আমাদের অঙ্গীকারনামাটা আছে, তো আমরা চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে অঙ্গীকারনামাটি রয়েছে সেটা আমরা হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে 100% হয়ে গেছে। যদি 100% হয় তাহলে ঠিক আছে। এখন আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে সব কিছু একবার প্রিভিউ দেখাবে। আমরা যা যা দিয়েছি সব কিছু আমাদেরকে কিন্তু একবার প্রিভিউ দেখাবে। এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো, নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ এবং জেন্ডার মেল না ফিমেল দিয়েছি সব দেখতে পাবো। তো সব কিছু ঠিক আছে কিনা চেক করে নিব। তারপরে হচ্ছে আমরা একটু নিচে আসব, নিচে আসার পরে দেখব যে আমরা যে মোবাইল নাম্বার ইমেল দিয়েছি ওগুলো ঠিক আছে কিনা, কলেজের নাম এবং সাবজেক্ট চয়েসে ঠিক আছে কিনা সব কিছু দেখব। তো আমরা আমাদের সব কিছু ঠিক আছে, আমরা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং আসছে এবং থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাপ্লিকেশন উই রিসিভড ইয়োর অনলাইন অ্যাপ্লিকেশন লেখাটা আসবে এবং আপনাকে রোল নাম্বার পিন নাম্বার দিবে। এটাকে সুন্দর করে হচ্ছে আপনারা কোথাও লিখে রাখতে পারেন এবং এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে বলবে, আমি সেভ করলাম দেখতে পাচ্ছেন এবং আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কিন্তু অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে। এই যে কিপে ক্লিক করে আমি অ্যাডমিট কার্ডটাকে ওপেন করে দেখাই। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটা ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে কোন কলেজে আবেদন করেছি, একটা কলেজ কপি রয়েছে এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেন্ট যে কপিটা এখানে হচ্ছে আপনার রোল নাম্বার পিন নাম্বার থাকবে, পরবর্তীতে আপনি হচ্ছে এটা যে কোনো সময় লগ ইন করে এটাকে ক্যান্সেল করতে পারবেন বা আপনার ইচ্ছা মতো ছবি চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের তো আবেদন করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা 300 টাকা কিভাবে পেমেন্ট করব এটা এখন দেখি। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটি নতুন ব্রাউজারে আসছি, আসার পর এখানে সার্চ করতে হবে কলেজটির নামটি লিখে। তো আমি তোলারাম কলেজ লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে তোলারাম কলেজের ওয়েবসাইটটি কোথায় রয়েছে। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি তোলারাম কলেজের ওয়েবসাইট আমি খুঁজে পাচ্ছি না। তো এইদিকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট তোলারাম কলেজ আসছে, এখানে ওয়েবসাইট লেখা আছে, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এমন ইন্টারফেস আছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে খুঁজবো যে এইখানে মাস্টার্সে ভর্তির নোটিশ কোথায় রয়েছে, যে নোটিশ বোর্ড, এখানে আমরা দেখব যে কোনো নোটিশ রয়েছে কি না। তো আমরা দেখতেছি কোনো নোটিশ নেই। তো আমরা একটু উপরে যাই, এই নোটিশে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে আমরা দেখব যে নোটিশ আছে কি না। ওকে, সো আমরা দেখি কোনো নোটিশ কিন্তু আমরা পাচ্ছি না। তো আপনারা অন্যান্য কলেজে যখন সার্চ করবেন তখন কিন্তু পাবেন। ওকে, তো আমরা হোমে আসি, আসার পর এই মাস্টার্সে একবার ক্লিক করি। মাস্টার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 22টি শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেটা একটা নোটিশ কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো এইখানে দেখা যাচ্ছে যে ওনারা বলে দিছে যে 10 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত ফর্ম তারা জমা টমা নিবে আর কি, যাই হোক। তো এখানে যোগ্যতা লিখছে, আমরা দেখবো যে টাকা কিভাবে জমা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম জমা দেওয়ার নিয়ম, অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার পরে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট উপায়ে আবেদন ফি জমা দিতে হবে। তো দেখেন ওনারা বলে দিছে বিকাশের মাধ্যমে দেওয়া যাবে, রকেটের মাধ্যমে, উপায়ের মাধ্যমে দেওয়া যাবে। তো দেখেন কিভাবে জমা দিতে হবে, যে বিকাশ, রকেট, উপায়ের বিল পে অপশনে গিয়ে এই কলেজের নামটা লিখতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এবং 300 টাকা জমা দিতে হবে, ঠিক আছে। এবং ওই এইখানে দেখতে পাচ্ছেন বলে দিচ্ছে যে
10 এপ্রিলের মধ্যে 10টা থেকে দুপুর 2টার মধ্যে কলেজের মূল ভবনের নিচে সাধারণত শাখার পিছনে কাউন্টারে জমা দিতে হবে। কী কী জমা দিতে হবে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বলে দিছে, এই কাগজগুলো জমা দিতে হবে, মাস্ট বি। ওকে, সো এইভাবে মূলত হচ্ছে টাকা জমা দেওয়া যায়।